ব্রাজিলকে নিয়ে সাম্প্রতিক সময় ট্রলে মেতেছিল আর্জেন্টাইন ভক্তরা। এক ম্যাচে অত্যাধিক লাল কার্ডে করছিল হাস্যরস। তবে এই রেকর্ডে সবার উপরে আছে আর্জেন্টিনার নাম। সেখানে এক ম্যাচে 36টি লাল কার্ড দেখানো হয় আর্জেন্টাইন লিগে, যা এখনো এক ম্যাচের সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড। সেই ম্যাচ এবং আর্জেন্টাইনদের ট্রল নিয়েই থাকছে প্রতিবেদন। ফুটবলের দেশ ব্রাজিল, ফুটবলের সংস্কৃতি যে দেশের প্রতিটি কোণায়, অথচ 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের একটি ম্যাচ নিয়েই তৈরি হয়েছে সমালোচনা। বিশেষ করে আর্জেন্টাইন ভক্তরা ব্রাজিলের মিনেইরো কাপের ফাইনাল নিয়ে করছে ট্রল, কেননা সেই ম্যাচে লাল কার্ড দেখেন দুই দলের 23 জন খেলোয়াড়। তবে তারা হয়তোবা ভুলে গিয়েছে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড ব্রাজিলের নয়, তাদেরই। সেই লাল কার্ডের সংখ্যাটা ব্রাজিলের চেয়েও 1.5 গুণ বেশি। আর এমন ঘটনা ঘটেছে আলভেসিলিস্তাদের ফুটবলে, যেখানে এক ম্যাচে দেখানো হয় মোট 36টি লাল কার্ড। ঘটনাটি ঘটে 2011 সালে আর্জেন্টিনার পঞ্চম স্তরের এক লিগে। ম্যাচটি ছিল ক্লাপেইনো ও ভিক্টোরিয়ানো অ্যারেনাস এই দুই ক্লাবের মধ্যে। এই দুই দলের ম্যাচটি শুরু থেকেই ছিল খুব উত্তেজনাপূর্ণ। এর পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের মধ্যেও চলে শারীরিক লড়াই, ছোটখাটো ধাক্কাধাক্কি এবং তর্ক বিতর্ক চলছিল শুরু থেকেই। তবে ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার দিকে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে। খেলার শেষ মুহূর্তে ক্লাইপোল একটি গোল করে এগিয়ে যায়। সেই গোলের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় তীব্র ঝগড়া। কথা কাটাকাটি থেকে দ্রুতই তা মারামারিতে রূপ নেয়। মাঠের ভেতরে থাকা প্রায় সব খেলোয়াড়রাই এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুধু খেলোয়াড়রাই নয়, দুই দলের বেঞ্চে থাকা বদলি খেলোয়াড় এবং কোচিং স্টাফরাও মাঠে ঢুকে পড়েন। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো মাঠ পরিণত হয় বিশৃঙ্খলার জায়গায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় ম্যাচের রেফারিকে। তিনি নিয়ম অনুযায়ী জড়িতদের শাস্তি দিতে শুরু করেন। একে একে খেলোয়াড়দের লাল কার্ড দেখানো হয়। শেষ পর্যন্ত দেখা যায় মোট 36 জনকে লাল কার্ড দেখানো হয়েছে। এই সংখ্যার মধ্যে ছিল দুই দলের অনেক খেলোয়াড়, বদলি খেলোয়াড় এবং কোচিং স্টাফও। এত সংখ্যক লাল কার্ড ফুটবল ইতিহাসে খুবই বিরল ঘটনা। সাধারণত একটি ম্যাচে কয়েকটি লাল কার্ড দেখানো হলেও 30টির বেশি লাল কার্ডের ঘটনা প্রায় শোনাই যায় না। এই ঘটনার পর আর্জেন্টিনার ফুটবল মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফুটবলের মতো জনপ্রিয় খেলায় এমন ঘটনা অনেকের কাছেই ছিল হতাশাজনক। শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব নিয়েও তখন নতুন করে কথা বলা হয়। সেই ঘটনার 15 বছর পার হলেও আজও তাদের লাল কার্ডের রেকর্ড আছে অক্ষুণ্ণ। অথচ এই আর্জেন্টাইনরা অন্যদের লাল কার্ড নিয়ে যখন হাস্যরস করেন, সেই হাস্যরসটা ছুটে আসে তাদের দিকেই।